দেখুন, অন্নপূর্ণা ভান্ডার যোজনায় যদি আপনাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন বা ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর বা রিজেক্টেড এবং অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনারা কি করবেন এবং এগুলোর প্রত্যেকটির মানেটি কি। তো সমস্ত স্ট্যাটাসের এই মানগুলো বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথমেই বলবো যাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদের তো কোনো চিন্তা করার দরকারই নেই। এর মানে হচ্ছে আপনার আবেদন ও সমস্ত তথ্য সঠিক রয়েছে এবং অনুমোদন পেয়েছে। সাবসিডি বা সরকারি সুবিধা সরাসরি পেতে কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা নেই। এবং পরবর্তী স্ট্যাটাস এরকম দেখায়, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের আরও যাচাইকরণের জন্য পাঠানো হয়েছে। আপনার নথি বা তথ্য পুনরায় পরীক্ষা করে নিশ্চিত করা হচ্ছে। সাধারণত এটি হলে কিছুদিন অপেক্ষা করতে হয়। তো এই কথাটা আগের ভিডিওতে আমিও জানিয়েছি যে আপনারাকে কিছুদিন ওয়েট করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। আপনার ডকুমেন্টগুলো যখন যাচাই করে সব কিছু দেখা হবে, তারপরেই কিছু কারণ দেওয়া হবে আপনাদের, তারপরেই আপনাদের স্ট্যাটাসে রিজেক্টেড বা অ্যাপ্রুভড যে কোনো একটা স্ট্যাটাস দেখানো হবে। এবং যাদের আন্ডার প্রসেস রয়েছে, এর মানে হচ্ছে প্রক্রিয়াধীনে রয়েছে, তার মানে হচ্ছে আপনার আবেদনপত্রের কাজ বর্তমানে সরকারি স্তরে চলছে, কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে ক্লেম সাবমিট করার দরকার নেই, কোনো কিছুর করার দরকার নেই, আপনাকেও ওয়েট করতে হবে কিছুদিন। এরপর রয়েছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর। এই স্ট্যাটাস যদি কারো দেখায় ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, তাহলে জানবেন আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের বা আপনার কোনো নাম বা অ্যাড্রেস কোনো কিছু ভুল রয়েছে, তার জন্য এই স্ট্যাটাস দেখাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট যাচাইকরণ ব্যর্থ হয়েছে। কারণ কি, কোনো কিছু ভুল অবশ্যই রয়েছে, ডেট অফ বার্থ বা বাবার নাম বা নিজের নাম, তাহলে আপনার এই স্ট্যাটাস দেখাবে। তো আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে আপনি সেখানে সেই ভুলগুলো সংশোধন করে নেবেন একটা কেওয়াইসি ফর্ম ভরে, তাহলে সেটা আপডেট হয়ে যাবে। এরপরের স্ট্যাটাস যদি এইরকম কারো দেখায় রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, তাহলে জানবেন আপনার অ্যাপ্লিকেশনটি, আপনার ফর্মটি বাতিল করা হয়েছে। তবে পুনঃযাচাই হতে পারে, মানে আবারও যাচাই হতে পারে যদি আপনি ক্লেম সাবমিট করেন। এই রিজেক্টেড দেখাবার পরে আপনাকে ক্লেম সাবমিট করতে হবে। ক্লেম সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনটি আবার যাচাই করবে তারা। যদি কোনো ভুলের জন্য রিজেক্টেড হয়েছে তাহলে আপনাকে অ্যাপ্রুভড করে দেওয়া হবে এইখানে। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে কিছু ভুলের জন্য বাতিল হয়েছে, তবে নিকটস্থ অফিস বা এজেন্সিতে গিয়ে সংশোধন করলে আবার দেখা হবে, আবার আপনার অ্যাপ্লিকেশনটি দেখা হবে এবং যাচাই করা হবে। যাচাইয়ের পরে আপনাকে অ্যাপ্রুভড করে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। এবং এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায়।